হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, তোমাদের অনেক দিনের একটা কোয়ারি ছিল, যারা এখন কলেজে অলরেডি পড়ছো বা এই বছর যারা হচ্ছে 12 পাস করেছো, তাদের মধ্যে অনেকটা অ্যাওয়ারনেস বেড়েছে যে সরকারি চাকরির দিকে আসা উচিত। ওকে, তো সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করব, শুধুমাত্র আলোচনা করব যে ক্লাস 12-এর পরে, মানে তোমরা যখন কলেজে উঠেছো বা যারা কলেজে অলরেডি সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তার সঙ্গে সঙ্গে তুমি ভাবছো যে কম্পিটিটিভের জন্য পড়াশুনো করবো, এবং অলরেডি অনেক ছেলে মেয়ে আছো যারা তোমরা অলরেডি কিন্তু এই সরকারি চাকরির ফিল্ডে চলে এসেছো। সরকারি চাকরি মানে কিন্তু আমি ওভারঅল সমস্ত কিছু পরীক্ষার কথা বলছি, ব্যাংকিং, রেলওয়ে, স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিসের কথা আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলাদা করে রাখছি, কারণ ওই বিষয়ে কথা বলা মানে হচ্ছে টাইম ওয়েস্ট করা ছাড়া কিছুই নয় বলে মনে হয় আমার এখন। ঠিক আছে, তো যারা শুধুমাত্র এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ের গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বা যে ধরনের পরীক্ষা হয়, আমরা পরের একটা ভিডিওতে তোমাকে ডিটেলসে আমি বলবো ক্লাস 12-এর পরে কোন কোন পরীক্ষাগুলো দেওয়া যেতে পারে, তার সিলেবাস কী হয়, তার জন্য এক্সট্রা যদি কারোর হাইট থাকে, দৌড়াতে পারো, সেক্ষেত্রে ডিফেন্সের কোন কোন লাইনে যাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করব ক্লাস 12-এর পরেই। ক্লাস 12-এর সার্টিফিকেট থাকা মানে তুমি ওই সমস্ত পরীক্ষাতে বসতে পারবে এবং সেই সমস্ত পরীক্ষাতে তুমি পরীক্ষাতে চাকরিও পেতে পারবে গ্র্যাজুয়েশনের আগেই। ঠিক আছে, চলো ভাই শুরু করা যাক। দেখো, বর্তমানে তুমি যদি দেখো যে আমাদের কম্পিটিটিভ ফিল্ডের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো জিনিস তুমি যে পরীক্ষা দিতে যাও না কিনা, আমি যদি পরীক্ষার ক্যাটাগরিগুলোকে ভাগ করি, আমি যদি 1 নাম্বার এখানে যদি বলি ব্যাংকিং, যদি বলি ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় নাম্বার আমি ধরো বললাম আমাদের এসএসসি, বললাম এসএসসি মানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। 3 নাম্বারে যদি আমি বলি যে রেলওয়ে, ঠিক আছে, রেলওয়ে, এবং 4-এ হচ্ছে আমাদের স্টেটের পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এবং হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এইগুলো বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেসের কারণে তোমরা জানো যে পরীক্ষাগুলো প্রায় হচ্ছে লাস্ট 1 বছরের উপর হচ্ছে কোনো পরীক্ষাই হচ্ছে না প্রায়, এবং কোনো নোটিফিকেশানও বেরোচ্ছে না। তুমি ওইটা বাদ দিয়ে তুমি যদি এই 3টের কোনো একটা পরীক্ষার প্রিপারেশান ভালো করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি এইখানে যে যে পরীক্ষাগুলো হবে, একমাত্র ডব্লিউবিসিএস ছাড়া বাদবাকি যা পরীক্ষা, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যা পরীক্ষা, মিসলেনিয়াস গ্র্যাজুয়েট লেভেলে হয়, বাদবাকি তুমি হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যা যা পরীক্ষা হয়, তুমি এই দুটোর কোনো একটার প্রিপারেশান নিলে এই প্রিপারেশানটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে, তোমাকে আলাদা করে ভাবতে হবে না। ঠিক আছে, এবার দেখো শুধুমাত্র এক্সট্রা হচ্ছে কি এই জায়গাটাতে রেলের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র আমাদের ইংলিশটা রেলের পরীক্ষার ক্ষেত্রে কি হয়, থাকে না, শুধুমাত্র ইংলিশ থাকে না। যখন তোমরা এত কম বয়স থেকে প্রিপারেশান নেওয়া শুরু করবে, আমি তোমাকে প্রথম থেকেই ভাই বলে দিতে চাই, শর্টকাট নেওয়ার কোনো রকম চেষ্টা করো না। তোমরা প্রথম থেকেই চেষ্টা করো যে আমি যেটা তোমাকে রোডম্যাপ বলছি, তোমার যদি মনে হয়ে থাকে যে শুনে এগোনো উচিত, তাহলে কিন্তু একমাত্র সেটাই ফলো করো, বা যে টিচারকে তোমার পছন্দ হয় বা যে কারুর কাছে যদি তুমি মনে করো যে হ্যাঁ এই গাইডেন্সটা ঠিক আছে, তাহলে তুমি সেটাতেই ফলো করো। প্রথম তোমাকে আমি বলি, একদম প্রিপারেশানের প্রথমে 1 থেকে 2 বছর তোমাকে একদম ভালো করে হার্ডওয়ার্ক করতে হবে। বর্তমানে 3টে সাবজেক্ট তোমাকে আমি বলি, 4টে সাবজেক্ট যদি বলি, 1 নাম্বার হচ্ছে ম্যাথ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইংলিশ, 3 নাম্বার হচ্ছে রিজনিং বা জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, আর একটা সাবজেক্ট যেটাকে বলছি আমরা জিকে, যার মধ্যে সব কটা জিনিস পড়বে। 1 নাম্বার পড়বে হচ্ছে হিস্ট্রি, দ্বিতীয় নাম্বার পড়বে জিওগ্রাফি, 3 নাম্বার পড়বে পলিটি, 4 নাম্বার পড়বে ইকোনমিক্স, 5 নাম্বার পড়বে জেনারেল স্টাডিজ, যেটাকে বলা হয় জেনারেল নলেজ, বা এটা জেনারেল স্টাডিজ বলো এটাকে। আর একটাকে যদি বলি ট্র্যাডিশনাল জিকে, যদি বলা হয় ট্র্যাডিশনাল জিকে। আর 6 নাম্বারের হচ্ছে যদি আমি বলি কারেন্ট অ্যাফেয়ার্স। এই পার্টটুকুকে তুমি এখন স্কিপ করতে পারো, যারা হচ্ছে বর্তমানে প্রিপারেশান নেওয়া শুরু করবে ভাবছো। এবার দেখো, তোমাকে এইখানটাতে যে কোনো দুটো কম্বিনেশান, যে কোনো দুটোকে নিয়ে হচ্ছে কম্বিনেশান বানিয়ে তোমাকে কি করতে হবে, প্রিপারেশানটা তৈরি করে নিতে হবে। এইটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ।
যে কোনো দুটোতে তোমাকে মাস্টার হতেই হবে। ওই ওপরে ওপরে ওই স্যারের কাছে 4টে ভিডিও দেখে নিলাম, ওই টিচারের শিওর সাকসেস ভিডিও দেখে নিলাম, এগুলো এই সমস্ত ফাঁদে যারা প্রথম প্রিপারেশান শুরু করবে ভাবছো, এরকম শর্টকাট নেওয়ার চেষ্টা করো না। ঠিক আছে ভাই, শর্টকাট যত নেবে তত হচ্ছে তোমার পৌঁছতে দেরি হবে। তুমি দেখো এখানে ম্যাথ, জিআই এবং ইংলিশ এর একটা গতানুগতিক প্রসেস আছে। ম্যাথের হাতে গুনে 30টা চ্যাপ্টার আছে, জিআইয়ের হাতে গুনে 30টা চ্যাপ্টার আছে, ইংলিশের ক্ষেত্রেও এরকম হচ্ছে কিছু টপিক আছে, সেই টপিক ধরে তার কিছু রুলস আছে। এর কোনো রুলস নেই, এগুলো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত গতানুগতিক পড়তে হবে, মনে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে এক্সেপশনাল কিছু বাদ দিলে তুমি এখান থেকে কখনো 80% স্কোর আশা করতে পারো না। মানে হচ্ছে ধরো তোমার কাছে যদি 50টা প্রশ্ন থাকে জিকে থেকে, 50-এর মধ্যে 40 স্কোর করা হচ্ছে খুব টাফ। তুলনামূলকভাবে ম্যাথে, জিআইতে, ইংলিশে যদি কোথাও 50টা কোশ্চেন থাকে, তার মধ্যে আরামসে যারা চাকরি পায় বা চাকরি পাবে বলে মনে হয়, তাদের কিন্তু প্রত্যেক জনের এইখানে 40+ স্কোর থাকেই থাকে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কাদের? যারা চাকরি পাবে বা যারা চাকরি পেয়ে যাবে, তুমি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে, এই 3টের মধ্যে অন্তত 2টো সাবজেক্টে তাদের প্রত্যেকের 80 to 90% স্কোর প্রত্যেকেই করে, বাদ বাকি এই জায়গাতে একটু কম্প্রোমাইজ হয়ে যায়। ঠিক আছে ভাই, এবারে তোমাকে এই কলেজে পড়ার সময় সময় তোমাকে যে কোনো 2টো সাবজেক্ট ধীরে সুস্থে, এই 2টো বা এই 3টে সাবজেক্টকে তোমাকে ধীরে সুস্থে আস্তে আস্তে করে তৈরি করতে হবে। এবং সেখানে কিন্তু কোনো রকম যে এটা ছেড়ে দেবো ওটা ছেড়ে দেবো, তোমার কাছে সময় আছে, একবার নিজেকে তৈরি করে নাও। অলরেডি তুমি আমাদের যদি প্লে স্টোরে চলে যাও, ওখানে তুমি প্লে লিস্টে যদি চলে যাও, ওখানে একটা ভিডিও বানানো আছে, সরকারি চাকরির প্রস্তুতি একবার, পরীক্ষা বারবার। তুমি প্রস্তুতি যদি একবার নিয়ে নাও, তারপরে কিন্তু তোমার কাছে অপরচুনিটি আসবে, কালকের রেলের পরীক্ষা, কালকের এসএসসির পরীক্ষা তুমি দিতে পারবে। কিন্তু আজকে যদি তুমি ভাবো রেলের সামনে পরীক্ষা আসছে, আমাকে সেই আমি একই কথা বলি, ওকে দেখিয়ে দিতে হবে, তাকে দেখিয়ে দিতে হবে বলে তুমি যদি হামলে পড়ো, ওটা কিন্তু অত সহজ নয় ভাই। কারণ যারা চাকরি পাওয়ার মতো জায়গাতে আছে, তারা কিন্তু অলরেডি এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা সাবজেক্ট, কোনো না কোনোটাতে অলরেডি সে কিন্তু মাস্টার হয়ে আছে। এরকম তুমি একজনকেও দেখাতে পারবে না যে সরকারি চাকরি পেয়েছে, বর্তমান সময়ের কথা বলছে, আগের কথা ছেড়ে দাও, 50টার মধ্যে 10টা ম্যাথ করে সরকারি চাকরি পেয়ে গেছে, 50টার মধ্যে 20টা ম্যাথ করে চাকরি পেয়েছে, বা এসএসসির ক্ষেত্রে 25টার মধ্যে 15টা ম্যাথ করে চাকরি পেয়ে গেছে। এরকম রেয়ার, যদি ক্যাটাগরি থেকে বিলং না করে, জেনারেল ক্যান্ডিডেট যদি হয়, তাকে কিন্তু ওই প্রিভিলেজ তুমি পাবেই না। 25-এর মধ্যে 20+ যদি ম্যাথ তুমি না করতে পারো, তাহলে কিন্তু ভাই সিলেক্ট হওয়া খুবই চাপ আছে। তাই জন্য প্রত্যেককে এখন থেকে বলছি, নিজেদেরকে তৈরি করো। তুমি হয় এই 2-3টের মধ্যে তুমি কি করো, হয় 2টো সাবজেক্ট, আর না হলে একটা সাবজেক্ট অ্যাটলিস্ট ওটাতে তোমাকে তৈরি করে নিতে হবে। তুমি যদি ম্যাথটা তৈরি করতে চাও, দেখো ম্যাথটা আমাদের এই চ্যানেলে ফ্রিতে অলরেডি ফ্রি ক্লাস করে অনেক স্টুডেন্ট অলরেডি বিভিন্ন চাকরিতে সিলেক্ট হয়েছে। সিএইচএসএলে সিলেক্ট হয়েছে, এমটিএসে সিলেক্ট হয়েছে, জিডিতে তো কত স্টুডেন্ট এবার পাস করেছে তার কোনো ঠিক নেই। ম্যাথে দেখো, তুমি যদি আমাদের প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গেলে এখানে 17টা চ্যাপ্টার আছে, এরপরে আরও অ্যাড হয়েছে, অ্যালজেব্রা করিয়ে দিয়েছি, এরপরে জিওমেট্রি, ট্রিগনোমেট্রি বাকি আছে, সেটা করিয়ে দেবো, স্ট্যাটিস্টিক্স করিয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে এর সঙ্গে অ্যাড আছে। বর্তমানে 160+ ক্লাস হয়ে গেছে। তুমি যদি এই ক্লাসগুলোকে ভালো করে নিতে পারো, ম্যাথে তোমার কোনো প্রবলেম হবে না। স্যার এইগুলো করলে কি সিজিএল হয়ে যাবে, এইগুলো করলে কি অমুক পরীক্ষা হয়ে যাবে, ওগুলো মাথায় এখন আনার দরকারই নেই। ঠিক আছে। এবং এখানে আমি আর একটা কথা বলতে চাই, অনেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে আছো, সেখানে অনেক রতি মহারথীরা থাকেন, তো সেখানে অনেকে এইটা হচ্ছে লোককে বুদ্ধি দেয় যে মাধ্যমিকের বইগুলো আবার ভালো করে পড়ো। এটা হচ্ছে সম্পূর্ণ বেসলেস একটা বুদ্ধি। ঠিক আছে, একটা বেসলেস একটা যুক্তি দেওয়া। যে ছেলে বা মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সময় উচ্চ মাধ্যমিকে ম্যাথ করেনি, মাধ্যমিকের সময় অঙ্কে কোনো রকম টেনে টুনে পাস করেছে, সে ওই অঙ্ক করে কী লাভ পাবে? আর তখনকার অঙ্ক করার যে প্রসেস আর কম্পিটিটিভ ফিল্ডে অঙ্ক করার প্রসেসের মধ্যে রাত দিনের পার্থক্য। ওই এ অনুপাত বি, মানে এ হচ্ছে এ অনুপাত বি 2:3, 2x আর 3x ধরে যদি অঙ্ক করবো তুমি ভাবো, তাহলে জীবনে চাকরি কোনোদিন হবে না।
ঠিক আছে ভাই, ওই জন্য তুমি আমার এখানে করানো আছে করতে পারো। তুমি যে কোনো স্যারের ইউটিউব চ্যানেলে যদি দেখো যে ফ্রিতে হচ্ছে ডিটেলসে একদম বেস লেভেল থেকে অঙ্ক করানো, এখানে এক একটা চ্যাপ্টার কেউ জানে না এরকম ভেবেই হচ্ছে চ্যাপ্টারগুলো তৈরি করা, এত বেস লেভেল থেকে এত জিরো লেভেল থেকে অঙ্ক তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি তুমি কোনো চ্যানেলে পাবে না। তুমি চাইলে তোমার কাছে যদি সময় থাকে, অবশ্যই তোমার কাছে সময় আছে, ধরে ধরে একবার কমপ্লিট করে নাও, দেখবে তারপরে তোমার ম্যাথে কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে, এবার দেখো এগুলো তুমি যদি আমাদের ইউটিউবে খুঁজে নাও পায়, তুমি আমাদের অ্যাপে চলে যাও, অ্যাপে দেখবে এখানে ফ্রি কোর্স বলে একটা অপশান আছে। এই ফ্রি কোর্সের মধ্যে একটা চ্যাপ্টার বানানো, একটা হচ্ছে কোর্স বানানো আছে ফ্রি কোর্স, ওখানে এই চ্যাপ্টারগুলোকে পরপর করে সাজানো আছে। ওখানে দুটো ফোল্ডার বানানো আছে, অ্যারিথমেটিক, একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তার মধ্যে তুমি ধরে ধরে যেইভাবে সাজানো আছে তুমি পরপর সেইভাবে হচ্ছে চ্যাপ্টারগুলো করতে থাকো, দেখবে তোমার ম্যাথে প্রবলেম সলভ হয়ে যাবে। এবারে হচ্ছে ইংলিশের প্রবলেম কি, ইংলিশে হচ্ছে এই হচ্ছে বেস্ট বই হচ্ছে এই দুটো, নিতু সিং ম্যামের হচ্ছে দুটো বই। এর মধ্যে অনেকেই ব্ল্যাক বুক বলে একটা বই আছে, ওই বইটাও অনেকে ফলো করে। ব্ল্যাক বুক বইটা কিছুই না, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কম্পাইলেশন বই। প্রিভিয়াস ইয়ারের কম্পাইলেশন করার আগে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কোথায় আইদার অর বসে, কোথায় নাইদার নর বসে, কোথায় আপার বসে, কোথায় আপ বসে, কোথায় অ্যাবাব বসে, এই জিনিসগুলো তোমাকে বেসিক সেন্স তোমাকে থাকতে হবে। তার জন্য তোমাকে হচ্ছে এই বইটা, তুমি নিতু সিং ম্যামের এই বইটা হচ্ছে বেস্ট বই বলে আমার মনে হয়। এবং তুমি যে কোনো টপার, যে কোনো যারা চাকরি পেয়েছে দেখবে নিতু সিং ম্যামের ভলিউম 1 আর এটা হচ্ছে ভলিউম 2। ভলিউম 1টাতে হচ্ছে তোমাকে ডিটেলসে বলা আছে। আর না পারলে আমি আবারও বলবো, অবশ্যই কোচিং নাও। সারা জীবন ধরে আমরা পড়াশোনা করেছি কোনো না কোনো গুরুর হাত ধরে। এখানে এসে এমন কোনো বুদ্ধি বা এমন কোনো দৈব শক্তি আমাদের মধ্যে ঢুকে যায়নি যে যার কারণে হচ্ছে আমি হঠাৎ করে সব নিজে পড়ে নেব। নিজে কখন পড়া যায়, একটা সিলেবাস তুমি কোনো টিচারের পাশ থেকে, কোনো কোচিং থেকে তুমি কমপ্লিট করলে তারপরে তুমি নিজে নিজে পড়তে পারো। কিন্তু সব একা শিখে যদি যাবে ভাবো, অত সহজ জিনিস ভাই নয়। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ইংলিশ বললাম। রিজনিংয়ের জন্য তুমি ইউটিউবে যে কোনো স্যারকে প্রেফার করতে পারো, যে ডিটেলসে পড়িয়ে রেখেছে, 30-35টা চ্যাপ্টার করানো আছে। আমারও এখানে তুমি যদি অ্যাপে চলে যাও, এই ফ্রি কোর্সের মধ্যেই আমার একটা ফ্রিতে হচ্ছে রিজনিংয়ের কোর্স করানো আছে ফ্রিতে। সেখানে মোটামুটি তুমি প্রায় বেশ কিছু চ্যাপ্টার, 15টা বা 20টা মতো চ্যাপ্টার হচ্ছে ওখানে ফ্রিতে করানো আছে, তুমি ওটা করতে পারো। এরপরেও যদি তোমার মনে হয় না স্যার ফ্রি কোর্সের থেকে পেড কোর্স আমি প্রেফার করব, আমাদের এই অ্যাপেই চলে যাবে, পেড কোর্স অপশান থাকবে, ওখানে হচ্ছে দেখো রেকর্ডেড বলে একটা অপশান আছে। ঠিক আছে, রেকর্ডেড অপশানের মধ্যে তুমি হচ্ছে এই দুটো কোর্স ওখানে দেওয়া আছে। একটা হচ্ছে ম্যাথ স্পেশাল রেকর্ডেড ব্যাচ, 4 বছর তুমি ভ্যালিডিটি পাবে। প্রায় এখানটাতে প্রায় এখানে 200+ হচ্ছে ক্লাস করানো আছে, 200+। ঠিক আছে, বেসিক অ্যারিথমেটিক এবং হচ্ছে অ্যাডভান্স ম্যাথ 200 ক্লাস করানো আছে। তুমি এইটা করে নিতে পারলে, ইউটিউব থেকে করতে পারলে করে নাও, নাহলে তুমি এখানে করতে পারলে এটা থেকে করো, যেটাতে তোমার সুবিধা মনে হবে সেটা করো। রিজনিংয়ের ক্ষেত্রেও ঠিক তেমন, রিজনিংয়েও আমাদের একটা ব্যাচ তৈরি করা আছে, ওখানে কিছু চ্যাপ্টার বাকি আছে, 1-2 চ্যাপ্টার বাকি আছে এবং প্র্যাকটিস সেটগুলো দেওয়া বাকি আছে, পরপর আপলোড হয়ে যাবে। চাইলে তুমি এটাও নিতে পারো। রিজনিংয়ের হচ্ছে এখানে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আর না চাইলে আমি তোমাকে প্রথমে প্রেফার করব যে অবশ্যই পেড ব্যাচ কেনার আগে তুমি অবশ্যই ফ্রি কোর্সটা অ্যাভেল করো। ফ্রি কোর্সে তোমাকে যা বোঝানো আছে ওটা কিন্তু সাফিসিয়েন্ট। এবারে ফ্রি কোর্সের সঙ্গে পেড কোর্সের কী ডিফারেন্স হয়, ফ্রি কোর্সের ক্ষেত্রে যখন আমি প্রথম চ্যানেল শুরু করেছিলাম তখন ওই পিডিএফ বানিয়ে কাউকে দেওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। তখন হচ্ছে এইখানে যেরকমভাবে আমি স্ক্রিনশট নিয়ে পিপিটি বানিয়ে বানাতে পেরেছিলাম সেইভাবে হচ্ছে ক্লাসগুলো করানো আছে। কিছু পিডিএফ আছে, কিছু পিডিএফ নেই। পেড কোর্সে কী আছে, সমস্ত ক্লাসের পিডিএফগুলো ওখানে দেওয়া আছে। পার্থক্য হচ্ছে 19-20 পার্থক্য। এখানে আছে কটা ক্লাস, এখানে আছে 160-65 ক্লাস, আর ওখানে ক্লাস আছে 200+ ক্লাস। ঠিক আছে, এইটা হচ্ছে ভাই পার্থক্য, না হলে আর কোনো পার্থক্য নেই। যেখানে ভালো লাগে তুমি পড়ো। এইবার দেখবে তুমি টেলিগ্রামে আমি পোস্ট করেছিলাম, কিছু ছেলে আছে তার 2 ভাই পড়াশুনো করেছে। সবথেকে আমার ভালো লাগলো এইটা, যে এই যে খেটে ইউটিউবটা আমি তৈরি করেছিলাম সেটা এইভাবে কারোর কাজে লেগেছে। পুরো কোর্স সে কমপ্লিট করেনি, এইবারে জিডি ক্লিয়ার করে দিয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় পাওনা ভাই আমার পাশে। এরকম যদি তোমরা কেউ থাকো যে স্যার ফ্রি কোর্সে পড়ে আমরা সিলেক্ট হয়েছি, সেটা হচ্ছে সবথেকে বেশি আমার কাছে আনন্দের বিষয় হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখো। আর এরপরে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো যেখানটাতে তো ক্লাস 12-এর পরে তুমি হচ্ছে কি কি পরীক্ষা দিতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।